মোবারক গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিবাড়ি খেলা উপভোগ করছি। এই লাঠিবাড়ি খেলার একটা ইতিহাস আছে আমাদের, বিশেষ করে আমাদের পরিবারের। শত শত বছর পূর্ব থেকেই আমাদের এই লাঠিবাড়ি খেলাটা এখানে হয়ে থাকে। এই গ্রাম বাংলার ঐতিহ্য এইটা নাই বললেই চলে এখন। তো তারপরেও এলাকার সবার সহযোগিতায় আমরা ধরে রেখেছি। এটা আরও যাতে ভালোভাবে উপভোগ করতে পারে মানুষ, এই জন্য আমাদের চেষ্টা আছে। তবে আমার কথা হলো একটু, আসলে সরকার যদি এই যে যারা প্লেয়ার যারা আছেন, যারা খেলাধুলা করেন, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এনাদেরকে যদি অন্তত সরকারের পক্ষ থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, তাহলে মনে হয় এটা টিকিয়ে রাখাটা সম্ভব হতো। বিভিন্ন এলাকায় এইসব নাই। আমার কাছে যতটুকু মনে হয় টাঙ্গাইল জেলায় আছে কিনা আমি জানি না, তো আমরা এটাকে ধরে রেখেছি। তবে সরকার বাহাদুর যদি একটু সহযোগিতাটা করে, তাহলে নিশ্চয়ই আরও ভালো কিছু আশা করতে পারি। আজকে আমি আমার বাবার সাথে এসেছি। তো প্রতি বছর দাদা বাড়িতে আসি এখানে ঘুরতে, জমিদার বাড়িতে আসা হয়, কিন্তু এই প্রথমবার আমি লাঠি খেলা দেখতে এসেছি বাবার সাথে। তো বাবা গল্প করছে যে বাবারা চাচুরা সবাই মিলে লাঠি খেলা দেখতো। আজকে এই প্রথম বোনদের সাথে এসে মানে ঐতিহ্যবাহী খেলাটা দেখে এটার মানে আসল মজাটা উপভোগ করার চেষ্টা করতেছি। আজকে আসলে আমরা ঈদে বাড়ি আসি, গ্রামের বাড়িতে বউ বাচ্চা নিয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাপ চাচারা, আমাদের দাদারা এখানে নিয়ে আসতো। সেই পাকুল্লা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, এই মাঠেই আমাদের ঈদের জামাত হয়, অনেক বড় জামাত, অনেক গ্রাম মিলিয়ে, এবং বিকেলবেলা এখানে লাঠি খেলা হয়। সেই লাঠি খেলা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। একটা ঐতিহ্যবাহী এবং খুব চমৎকার একটি খেলা। সেই খেলার ধারাবাহিকতায় অনুযায়ী আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি সেটা দেখার জন্য। ওরাও প্রতি বছর আসে। আমি এই লাঠি খেলার অনেক সাফল্য কামনা করছি এবং প্রতি বছর জন্য এটা হয় এই কামনা করছি। খুব ভালো লাগতেছে, প্রতি বছরই হয়, আমরা আশা করি। আমার খুব ভালো লাগে। আর সরকারের কাছে যেটা বলবো, এই যে যারা লাঠিয়াল যারা আছে, যারা এইসব খেলা আছে, এইসব খেলাগুলোকে যদি স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের জন্য যদি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আরো ভালো ভালো স্টেজ এন্ড অল এইসব যদি ব্যবস্থা করা হয়, তাহলে ইনশাআল্লাহ এই খেলাগুলো বেঁচে থাকবে। মোটামুটি এটা 100-150 বছর আগের খেলা। পাকুল্লা জমিদার বাড়ি ঈদগার ময়দান আমরা খেলাই, এই খেলাটা ধরে রাখছি বহুদিন যাবত। আমাদের পুরান প্লেয়ার এখন নাই, বর্তমান মুখ মারা গেছে। যখন পুলাহান শিখাইছি, বর্তমানে এটা আমি পরিচালনা নিজেই করি। আমার এই জমিদার বাড়ি মারুব হচ্ছে, এখানে আমাদের ময়মরবি যারা খেলাধুলা করতো তারা চলে গেছে 200 বছর। তারাই আমাদের শিক্ষা দীক্ষা দিয়ে গেছে। আমরা এইভাবেই খেলাধুলা আমাদের কোলাহান লইয়া আমরা খেলাধুলা করতেছি। যদি আমাদের প্রতি সরকার কোনো একটা পদক্ষেপ নেয়, তাইলে আমরা এই দল বললে আমরা সবসময় সরকারের পক্ষে আমরা এটা আবেদন করে আমরা সহযোগিতা চাই, আমরা যেন করতে পারি। এটা নিয়ে আমাদের অনেক কিছু আশা ভরসা থাকবে সরকারের কাছে। আমার বয়স হইলাম 70-75 হয়ে গেছে। আমি খেলায় আজকে 35 বছর যাব। আমাদের উস্তাদ ছিল নশের দেওয়ান, অনু দেওয়ান, তারপরে ওই রাজু, এরা ছিল আমাদের উস্তাদ। এরা যে খেলাইতো, এদের কোনো বিকল্প খেলা আমরা কোথাও পাই নাই। তারা যা শিক্ষা দিচ্ছে, এখন বহুত খেলাধুলা করাইছে, কিন্তু এই শিক্ষার লোক আর এখন নাই। কেউ বুড়ে গেছে, কেউ মরে গেছে, কেউ বাইচা আছে। এখন এই অবস্থায় যেমন আমরা এখন পোলাপান নিয়ে কোনো রকম ভাবে যেমন টিকিয়ে রাখছি আর কি। এটা 1-150 বছর ধরে খেলাটা চলছে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য কি ধরনের মানে প্রত্যাশা করেন, কি প্রত্যাশা করেন? এই ঐতিহ্যটা আমরা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। বা আমাদের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সরকারের কাছে আমার আবেদন,
যে এই জিনিসটা যাতে আমরা ধরে রাখতে পারি, ধরে রাখার জন্য আপনারা একটু সহযোগিতা করবে। এই লাঠি খেলা কত বছর ধরে খেলতেছেন আপনি? খেলটা সেই করেন 20-25 বছর রাউস করে আসি মানুষের আনন্দ দিবেন দিকে আমাদের জর্জনের যদি আনন্দ হয় তাহলে আমার আনন্দ। মহিলারা